আচ্ছা, হুম, গত ক্লাসে বলেছিলাম আমাকে এখানে একটু মনে করে দিবেন, হ্যাঁ? তো জি আসলে এই যে আজকে দিলাম। নাসরিন আপা অন্য একটা প্রশ্ন করছিলেন, কিন্তু সাথে এটা মনে হয়ে গেল আর কি। আপনারা সরাসরি অ্যালার্ট ছিলেন, ধন্যবাদ। তাহলে খেয়াল করেন, এসএ ফাইলটা কি বললাম? এসএ ফাইলটা কি করে বলেন? এসএ মানে ফাইলটা এটা পেনের মধ্যে এটা কাজ জি ফাইলের করে, মতো কাজ করে। ঠিক আছে? আচ্ছা এসএ ফাইলটা ফেলের মতো কাজ করে, বুঝতে পারছেন? হুম। না, এখন আমি যদি বলি যে আমি সৃষ্টিকারী, তাতেও তো কোনো সব মানের পার্থক্য হয়। আবার সৃষ্টিকারী, যিনি সৃষ্টি করেছেন, আমি হত্যা করেছি, হত্যাকর্তা আমি, হত্যাকারী আমি, হত্যাকারী সৃষ্টিকারী। আল্লাহ সৃষ্টিকারী ঠিকই, কোনো সন্দেহ নেই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেটা সৃষ্টি করতে যাচ্ছেন, যেটা গোয়িং টু ডু, মানে রাইট নাও আই এম গোয়িং টু ডু সামথিং, তাহলে এক্ষেত্রে ইস্তেফাইল ব্যবহৃত হয়, বুঝতে পেরেছেন? আচ্ছা, আচ্ছা জি। না তাহলে এখানে ওই শব্দই হবে, কারণ উনি তো আসলে সৃষ্টি করতে যাচ্ছেন, এটা তো ফেরেশতাদের বলছেন আর কি, যে আমি সৃষ্টি করতে কি যাচ্ছি। কি করতে যাচ্ছি জি। আমি, মানে হুম, সিদ্ধান্ত নিয়েছি, আমি তোমাদেরকে জানাচ্ছি আমি এই কাজটা করতে জি জি যাচ্ছি। জি জি জি। তো যে কথা বলতেছিলাম, জাইলুন উস্তাদ, এখানে কর্তার পরিবর্তে ক্রিয়ার অর্থে ব্যবহৃত হয়েছে, তাই না? এটা ক্রিয়া না, আল্লাহ তাআলা কর্তায় ব্যবহৃত হয়েছে, সাবজেক্টিভ নাউন, এটা ইসতিফাইল। হ্যাঁ, কিন্তু মানে এই আর কি দুটা মিল ইসতিফাইলটা এটা সামটাইমস, কাজটা করতে যাচ্ছে, জি তাই না? কর্তাই করবেন। কিন্তু এই কর্তায়, যে জি কাজ এই যেটা বলছেন আরকি আপনি, হ্যাঁ, কাজটা করতে যাচ্ছে। এই জি। যে তার উপর যেটা বললেন যে এটা হ্যাঁ করে মানে আ কি বললেন তার আপু? আমি বললাম যে আমি সৃষ্টিকর্তা। তো সৃষ্টিকারী। না সেটা হ্যাঁ, অবশ্যই উনি সেটা ঠিক সৃষ্টিকারী, আছে। হ্যাঁ, সেটাও ঠিক আছে। তারপরে? কিন্তু এটাকে উনি টিচার মোস্তাদ বলছেন যে এটা মানে ফিউচার কন্টিনিউয়াস টেন্স এ ব্যবহৃত হচ্ছে। হ্যাঁ, চাইল্ড। যেমন ধরেন যেমন এখানে আমরা যদি বলি যে আমি এই এই যে খুনের কথাটা বুঝতে পারলাম। খুন করেছি একদম ডান। আর করতে যাচ্ছি। তখন আমি নাও করতে পারি, করতে পারি। তাই না? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য এটা ডিফারেন্ট। ওস্তাদ আল্লাহর আপনি যেটা সিদ্ধান্ত। বলছিলেন খেয়াল করেন, ইসতিফাইল যেটা কাজটি যে সম্পাদনকারীকে, যখন ইসতিফাইল কাকে বলা হয়? যখন কর্তাকে, কোনো কাজের কর্তাকে তার গুণের কারণে আলাদা স্মরণ করা হয়, আলাদাভাবে জি, উল্লেখ জি, করা হয়, তাকে বলা হয় জি, জি। ইসতিফাইল। হুম, আল্লাহ হুম। সুবহানাহু ওয়া তাআলার কাজ, সৃষ্টিকর্তা তিনি, কোনো সন্দেহ নেই। কিন্তু সে নতুন আরেকটা জিনিস সৃষ্টি করতে যাচ্ছেন। ইসতিফাইল শুধু ওই একটা অর্থের মধ্যে সীমাবদ্ধ না, বুঝতে পেরেছেন? ইসতিফাইলটা যে কাজটি, মানে আমি সম্পাদন করতে যাচ্ছি বা সম্পাদন করব, সেক্ষেত্রে ইস্তেফাল ব্যবহৃত হয়। এটাকে ফিউচার অর্থে ব্যবহৃত হয় এটা। মানে ফিউচার কাজটা করতে যাচ্ছি। বুঝতে পেরেছেন? এই অর্থটা ইস্তেফাইলটা ব্যবহৃত হয়। আচ্ছা। এখানে আরেকটি বিষয় হচ্ছে যে ইস্তেফাইল ব্যবহৃত হয় ঠিক আছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সিদ্ধান্ত, এটা তো ফাইনাল সিদ্ধান্ত। আল্লাহ তো মশারা করার জন্য আসে নাই, বা কোনো পরামর্শ করার জন্য আসেনি যে আমি সিদ্ধান্ত নিতে পারতেছি না। তো জি। তোমরা কি বলো? এরকম কোনো কিছু করতে হুম, আসেননি। তো আল্লাহ হুম, ফাইনালি করতে যাচ্ছেন, শুধু ইনফর্ম করতেছেন। তো আল্লাহ তাআলা বলেন আমি কাজ করতে যাচ্ছি। বুঝতে পারছেন? তো হুম। এখানে খেয়াল করেন, যখন আপনি ফিউচারের জন্য কোনো কোনো ভার্ব ব্যবহার করবেন, সেখানে কিন্তু যে কর্তা, সেই কর্তাকেও যদি যদি আপনি আলাদা ব্যবহার করেন, আলাদা উল্লেখ করেন, সেক্ষেত্রে ইসম ফাইলই ব্যবহৃত হবে। বুঝতে পেরেছেন? তখন আপনি আচ্ছা, ফিউচারে কোনো কাজ করতে যাচ্ছেন। তাহলে এই কাজের কর্তা কে? আপনি। যারা আপনি করতে যাচ্ছেন। সেক্ষেত্রে ওই কর্তাকে যদি আপনি আলাদা, তার কাজের কারণে আপনি কি করতে যান, আলাদা উল্লেখ করেন, তাহলে সেক্ষেত্রেও কি ওখানে ইসম ফাইলই ব্যবহার করতে হবে। ওখানে ভার্ব বা দমির ব্যবহার করলে হবে না। কথা বুঝতে পারলেন? আচ্ছা। জি ওস্তাদ কিছুটা আচ্ছা। অর্থের মধ্যে এটাই, যে ইসলাম ফাইল কোনো কাজ সম্পাদনকারীকে যখন আলাদাভাবে স্মরণ করা হয়, আলাদা উল্লেখ করা হয়, তাকে বলে ইসলাম ফাইল। যে কাজটি সম্পাদন অলরেডি করে ফেলেছে, এই একটা বিষয়। আরেকটা হলো ফিউচারের অর্থজনক কি, ইসলাম ফাইলটা ব্যবহৃত হবে। তবে সেটা কখন? যে কাজটি ফাইনাল, যে কোনো মূল্যে সেটা হবেই। যদি আল্লাহ তাআলা বলতেছে আমি করতে যাচ্ছি, তার মানে এটা কি? মানে করবেন বা হবে কিনা হবে না, এরকম কোনো সংশয় নেই। এটা ফাইনালি আল্লাহ বলছে আমি করতে যাচ্ছি। সিদ্ধান্ত। আল্লাহ তো কোনো সিদ্ধান্ত পরিবর্তন করতেছেন না যে ঠিক আছে করতে যাচ্ছে আর করি নাই। হুম, ঠিক হুম। আছে? আল্লাহ তো তোমরা কি বলো? তাই না? তোমরা কি এটা বলো? আমি কি করব কি করব না? এটা প্রশ্ন করেনি। প্রশ্ন করে না আল্লাহ করব কি জাস্ট বা হ্যাঁ, আল্লাহ জাস্ট বলে সিদ্ধান্ত দিচ্ছে নিয়ে জাস্ট নিচ্ছে। আল্লাহ জাস্ট উপস্থাপন করছে যে আই এম গোইং টু ডু দিস ওয়ান। তাই না? হ্যাঁ, জি।
মোটামুটি মনে রাখবেন, গোয়িং টু এই অর্থের জন্য কি ইসম ফাইল ব্যবহৃত হয়, অ্যাবাউট টুর অর্থ কি ইসম ফাইল ব্যবহৃত হয়। আচ্ছা, জি তাহলে ওস্তাদ ক্লিয়ার। আচ্ছা আচ্ছা জি জি আর যেখানে আসি ইসম ফাইলটা কখনো কখনো তার ফেলের মতো কাজ করে। ফেলের মতো কি করে, তার ফাইলকে পেজ দেয়, মফুলকে জবর প্রদান করে। ইসম ফাইল কি বললাম, ইসম ফাইলটা কখনো ফেলের তার মতো ফেল, কাজ করে। ফাইলকে পেজ দেয়, মাফুলকে জবর দেয়। হ্যাঁ ফাইলকে পেজ দেয়, মফুলকে জবর দেয়। তবে শর্ত আছে। হুম, শর্ত হলো, যদি ইসম ফাইলটা, একটা প্রথম শর্ত হলো যে ইসম ফাইলটা হাল অথবা ইস্তেকবালের অর্থে ব্যবহৃত হবে। বর্তমান তো ফিউচার অর্থ, বর্তমান এবং ভবিষ্যৎ অর্থে ব্যবহৃত হবে। এক নম্বর শর্ত কি বললাম, ইসম ফাইলটা কখনো তার ফাইলের মতো ফেলের মতো কাজ হাল করে, এবং ইস্তেকবাল। ফাইলকে পেজ দেয়, মফুলকে জবাব প্রদান করে। তবে শর্ত হলো দুইটা। এক নম্বর শর্ত হলো ইসম ফাইলটা বর্তমান এবং ভবিষ্যতের অর্থে ব্যবহৃত হবে। হুম, বুঝতে পারছেন? জি এক নম্বর। ওস্তাদ। দুই নম্বর শর্ত হলো ইসম ফাইলটা হয়তোবা কয়েকটা শর্তের সাথে, তার মধ্যে একটা শর্ত হলো, আবার দুই তিনটা মনে রাখেন। তার মধ্যে একটা হলো যে ইসম ফাইলের আগের শব্দটা যদি কি হয়, আর যদি নাই না মুবতাদা হয়। থাকে ইসম ফাইলের আগের শব্দটা যদি কি হয়, মুক্তাদা। মুক্তাদা। ইসম ফাইলের আগের শব্দ যদি কি হয়, মুবতাদা হয়। মুক্তাদা হয়। হ্যাঁ, তখন ইসম ফাইলটা কি হবে, মুবতাদার খবর হিসেবে ব্যবহৃত হবে। এই ক্ষেত্রে আচ্ছা। ইসম ফাইল তার পরবর্তীতে পরবর্তী ফেলকে কি জবর প্রদান করবে, পেশ প্রদান করে। এবং তারপরে যদি মফুল বিহি থেকে থাকে, তাহলে মফুলকে কি জবর প্রদান করে। আচ্ছা, তাহলে এক নম্বর শর্তে কি বললাম, ফেলের অর্থাৎ প্রথম দুইটা শর্ত। এক নম্বর শর্ত হলো ইসম ফাইল অবশ্যই হাল অথবা ইস্তেকবাল, হাল ফিউচার তো ইস্তেকবাল হতে হবে, বর্তমান অর্থে ব্যবহৃত। ভবিষ্যৎ অর্থ ব্যবহৃত হয়। প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্স জি। দুই নম্বর হলো ইসম ফাইলটা আগের শব্দটাকে যদি মুক্তাদা হয়, আর মুক্তাদা হয়। হিডিং দুই নম্বর শর্তে হিডিং এভাবে দিবেন, ইসম ফাইল তার পূর্বের শব্দটা যদি বা ছয়টি জিনিসের উপর, পূর্বের ছয়টি জিনিসের উপর ডিপেন্ডেবল হয়। তার মধ্যে একটা জিনিস হলো, যদি ফাইলটা ফাইল আগের শব্দ যদি ফাইল হয়, মুবতাদা হয়, তাহলে এসএম ফাইলটা কি হবে, এসএম ফাইল পেশ যুক্ত তারপরে হবে শব্দকে এবং খবর মাফুল হবে। কি জবাব দেবে। আচ্ছা এখানে ইন্নি কি, ইন্নি মধ্যে ইন্নি মানে কি, এটা কি মুফতাদা? মুবতাদা, আমি জায়দ জি নিশ্চয়ই আমি। তার খবর। ওকে আচ্ছা ওস্তাদ, এখানে তো ইসম ইন্নাও হচ্ছে তাই না? বাবা একই জিনিস তো, মুবতাদার ইসমের হ্যাঁ পার্থক্য। জি 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 ওস্তাদ। আচ্ছা, দুই নম্বর হলো কি, যে মৌসুফ, এসএম ফাইলটা কি মৌসুফ হয়। ঠিক আছে, আচ্ছা, তিন নম্বর মৌসুফ আচ্ছা হয়। মানে ইসএম ফাইলের আগের শব্দটা যদি মৌসুফ হয়, তাহলে এসএম ফাইলটা কি হবে, তার সিফত হবে আর কি। সিফা হবে। সিফত হবে। বুঝতে পারছেন, ইসম ফাইল আগের শব্দের মৌসুফ হবে এবং ইসম ফাইলটা কি হবে, সিফত হবে। সিফাত হবে। জি। অথবা যদি ইসম ফাইলটা কি যদি ইসম ফাইলে আগের শব্দটা কি হয়, জুল হাল হয়, ইসম ফাইল হাল হবে। বুঝতে পারছেন? মানে প্রেজেন্ট টেন্স হবে হ্যাঁ, বর্তমান। জি। আর 5 নম্বর হচ্ছে, যদি ইসম ফাইল আগের যদি কি হয়, আগে যদি একটা হরফে ইস্তেফাম থাকে, তাহলে ইসম ফাইল কোয়েশ্চেন। তার পেশ দিবে। আচ্ছা, আর ফেলে মোতাদ্দি যদি হয়, এটা ফেলটা যদি কি ফেলে মোতাদ্দি হয়, তাহলে তার পরের শব্দকে মফুল বিহিকে যারা হবে তাকে জবর দিবে। আর 6 নম্বর হচ্ছে, যদি হরফে নফি থাকে, ইসম ফাইলের আগের অক্ষর যদি হরফে নফি থাকে, তাহলে ইসম ফাইল কি হবে, ইসম ফাইল তারপর শব্দকে পেশ দিবে। আর ফেল যদি হয়, ফেল মোতাদ্দি যদি হয়, তাহলে তার মফুলকেও জবর প্রদান করবে। তাহলে আবার একটু উস্তাদ clear- এগুলো এগুলো বিশাল রুলস। এ- উস্তাদ এগুলো সব বাক্যের সাথে না দেখলে এটা ওভাবে মনে রাখা খুব কঠিন। জি, এতগুলো রুলস থাকছে একটার জন্য। ওটা বাক্যের সাথে দেখতে এখানে হবে দেখেন, যে কিভাবে এটা এক নম্বর আসছে। এখানে 1 নম্বর শব্দটা আমাদের পাওয়া গেছে এখানে। জি বুঝতে পারছেন? ওয়াইদা, মুক্তাদা। হ্যাঁ মুফতাদা আর খবর হিসেবে জি। আমাকে বলতে দেন একটু। ওয়াইদা ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি, যখন আল্লাহ বললেন ফেরেশতাদেরকে, তোমার প্রতিপালক ফেরেশতাদেরকে বলেন
নিশ্চয় আমি জাইলুন ফিল আরদি খলিফা, পৃথিবীতে একজন খলিফা বানাতে যাচ্ছি, প্রতিনিধি বানাতে যাচ্ছি। তাহলে খেয়াল করেন মূলত বাক্যটা কি ছিল? আনা জাইলুন ফিল আরদি খলিফা, এলো মুবতাদা। তাহলে ইসমে ফাইল আগের অক্ষর হুম, শব্দটা কি হয়েছে? মুবতাদা হয়েছে। হুম, বুঝতে পেরেছেন? ইসমে ফাইল কোনটা? জাইলুন, তার আগের শব্দ যাই হুম মুবতাদা হয়েছে। তাহলে আনা মুবতাদা, জাইলুন তার খবর। হুম আনা এখানে তো আসতে পারে না, আনার ইন্না আসার কারণে ই আসছে, এটা ইয়ে প্রনাউন আসছে। আসছে। হুম, কিন্তু ওই ইসিম হয়েছে জিনিসটা একটু মুবতাদাই। তাহলে ইন্না হরফ মুশাব্বাহ ফেল, ই তার ইসিম, জাইলুন তার খবর। বুঝতে পেরেছেন? তো এখানে আরেকটা যেটা বললেন এখানে তো মানে মৌসুফ সিফাত হতে হয়েছে। মৌসুফ সিফাত হলে আগে আগে মৌসুফ থাকতে হবে। আগে মৌসুফ কোথায়? আগে তো মৌসুফ নাই। ঠিক আছে? এটা হলো ইসলাম ফাইল। তাহলে ইসলাম জাইলুন ফিল আরদির মুতাল্লিক হবে, আর খলিফাতান ইসলাম ফাইল তার পরের শব্দকে কি? মফুলকে মফুল বিহি হয়েছে, এটা পাথা জবর দিবে। জবর প্রদান করছে। আচ্ছা, আরেকটি হলো আরেকটা কারণ নাহবিরা বলে থাকেন যে ফাইলের যে ইটা মফুল যেটা ওটা যদি নির্দিষ্ট হয়, বুঝতে পারছেন, তাহলে সেক্ষেত্রে ওটা বাদ দেন, এটাই শুধু মনে রাখেন। তাহলে ফাইল তার আগের শব্দের ফাইল প্রথম হলো যে ফিউচার অর্থ দেবে, তাহলে এটা ফিউচার অর্থ দিচ্ছে। এটা কথা বুঝতে পেরেছেন? এক নম্বর শর্ত কি? ফাইল তার ফাইলকে ফাইল তার পরের শব্দকে পেশ দেয়, মফুলকে জবর দেয়, দুটি শর্ত। এক নম্বর শর্ত হলো ফাইলটা বর্তমান এবং ভবিষ্যতে অর্থে ব্যবহৃত হতে হবে, বর্তমান অথবা ভবিষ্যতে অর্থে ব্যবহৃত হতে হবে। দুই নম্বর, ফাইলের আগের শব্দ যদি কি হয়? মুবতাদা হয় অথবা মৌসুফ হয়, তাহলে সেক্ষেত্রে ফাইলটা তারপরের শব্দকে ফাইলকে পেশ দিবে, অথবা পরের শব্দকে পেশ দিবে, তারপরের শব্দকে কি জবাব প্রদান করবে। তাহলে এখানে খেয়াল করেন জাইলুন ফিল আরদি খলিফা, তাহলে জাইলুন মানে এখন আল্লাহ তাআলা সৃষ্টি করেননি, সৃষ্টি করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোয়িং টু ক্রিয়েট, ঠিক আছে? তিনি সৃষ্টি করতে যাচ্ছেন, এখনো করেন নাই। তাহলে ফিউচার অর্থ আসছে এক নম্বর। দ্বিতীয় নম্বর শর্তে কি পাওয়া গেছে? ইসলাম ফাইলের আগের শব্দ অবশ্যই মুবতাদা হতে হবে অথবা মৌসুফ হতে হবে। তাহলে আগের শব্দ মুবতাদা হয়েছে, আনার জায়গায় কি এ আসছে, আনা আসছে এখানে, তাহলে মুবতাদা আছে। এই কারণে খলিফাতানকে জবর প্রদান করছে। কথা বুঝতে পারলেন? একজন বলেন দেখি কি কথা বললাম, না বললে কোনো ই নাই, বুঝিয়ে তারপরে যাবো, তাড়াহুড়া নেই। একজন বলেন দেখি কি কথা, চেষ্টা চেষ্টা করেন, কি বলতে যাচ্ছি বলেন। বলছি যে ইসমু ফাইল যখনই তার আগের অক্ষর যদি মুফতাদা হয়, সে যদি খবর হয়, তাহলে তার সেটা পেশ হবে এবং খবরের পরবর্তী যে ইসিমটা থাকবে সেখানে মানে মাফুল, তো সে মাফুলে জবর পেশ করবে, জবর দেবে আর কি। জি, মানে ইসমে ফাইলকে আপনি তখন কি করবেন? আপনি মনে মনে এটাকে ফেল পেশ মনে করবেন, মনে মনে ঠিক। কি করবেন? এটাকে ফেল মনে করবেন। ফেল মনে করে দেখবেন তারপর ফাইল কি আসতে যা, এরকম মানে কি ভিতরে একজন আছে, সৃষ্টি আচ্ছা, জি। করেন, তাহলে হুম, সে সময় কি আল্লাহ? তাহলে ওই জাইলুম, তাহলে ওই ভিতরে যদি থাকে, উল্লেখ ভিতরে থাকে, তাহলে ওটা কি হবে? ইসিম হবে, হুম। ঠিক আছে? আর ওর তো তার ফাইল হবে। আর যদি প্রকাশ্যে থাকে ফেল তখন ফাইল আর মাফুল। হুম, হুম, প্রকাশ্যে থাকলে ওই শব্দটা কি পেশ হবে। আর পেশ অপ্রকাশ্য হবে, থাকলে সেই শব্দটা কি হবে? ভিতরে থাকবে, কিন্তু মফুল যেটা হবে, মফুলটা জবরদস্ত হবে। জবর হবে, যে এখানে ফেল ফাইল আর মাফুল আসছে। জি, মানে ইসমাইল ফাইলটাকে ফেলে যাবে, মনে করেন এটা একটা ফেল, তখন কি করেন? ফেল ধরে তার বাকি ফাইল এবং মফুল খুঁজে বের করেন। জাইলিনের ভিতরে মানে কি পাওয়া যাচ্ছে যে একজন সৃষ্টিকর্তা আছেন। ফেল ফাইল দুটোই ওখানে আছে। তাহলে এখানে জাইলুন ফেল ফাইল, খালিফাতুন তার ওস্তাদ মফুল, জি, তালিক বিল ফেল। ওস্তাদ জি, মাহফুজ তো এমনিতে জবর হয়। হুম, না, তা তো ভাই, কিন্তু কথা হচ্ছে ফাইলের তো মফুল হয় না, ফাইলের মফুল হয় মাহফুজ হয় না, না। ইসম ফাইলের মফুল। ইসম ফাইল তো ইসিম, তা সে কেন কি হবে? আমার ইসম ফাইল তো কোনো আমেল না। তবে সামটাইম ইসম ফাইলটাও কি আমেল হয়, বুঝতে পারছেন? সামটাইম ইসম ফাইলটাও আমল হয় দুইটা শর্তে। যদি ইসম ফাইলটা ফিউচার অথবা বর্তমান প্রেজেন্টের অর্থে ব্যবহৃত হয়। দ্বিতীয় শর্ত, যদি ইসম ফাইলের আগের অক্ষর মুবতাদা হয় অথবা মৌসুফ হয়, তাহলে কি হবে? ইসম ফাইলটা তারপরে ওটাকে ফেল ধরে তার বা ওটাকে তার ফাইলকে পেজ দিয়ে মফুলকে জবাব প্রদান করবে।
ওস্তাদ যে সেটা এখানে ফিল আর দে এটাও তো মাফুল নাকি? কোনটা? ওই যে ইন্নি জাইলু ফিল আরদি, ফিল আরদিটাও তো মাফুলি। ফিল আরদি মুতাআল্লিক হয়েছে, জাইলুন ফিল মোতালে আরদি। এটা মাফুল কি করে হবে? এটা কি হচ্ছে? ফাইল থাকতে হবে না? হবে। মুতাআল্লিক বিল ইসমে ফাইল হয়েছে এটা। ইসমে ফাইলকে আর স্পষ্ট করছে। তো জাইলুন কোন সৃষ্টি করতে যাচ্ছি কোথায়? ফিল আরদি। হুম। তা সৃষ্টি করার কারা ক্লিয়ার করলো? সৃষ্টিটা কোথায় হচ্ছে ওই সৃষ্টির স্থানটাকে স্পেসিফিক করলো। ঠিক আছে? তাহলে ওইটা কি মাফুলের ভিতরে পড়ে না? মাফুলের যে তাহলে ক্লাসিফিকেশন গুলো আছে না, তার মধ্যে এটা পড়ে তো মনে হয়, পড়ে না ওস্তাদ বাক্যের জি? মধ্যে সবসময় মনে রাখবেন, বাক্যের মধ্যে তিনটার বেশি পার্ট হয় না জুমলায় ফেলের মধ্যে। আর জুমলি আসছে মধ্যে একাধিক পার্ট হয়, দুইটার বেশি পার্ট হয় না। তাই একটা যেখানে ফেল ফাইল মফুল পাওয়া যাচ্ছে, বুঝতে পারছেন, সেখানে যদি যার মজুদ দিয়া কোন একটা খণ্ড বাক্য আসে আর সে যদি কোনো একটা শব্দকে স্পষ্ট করতে চায়, তাহলে ওটাকে মফুল বলবেন মোতালে আপনি। ওটা মুতাআল্লিক বিল ফেল অথবা মফুল বলবেন আপনি। যেমন এখানে আল্লাহ জাইলুম, এটা তাহলে মনে এটা কি ইসম ফাইল, যেটা ইন্নির খবর হয়েছে। ঠিক আছে? এখন কথা হচ্ছে বুঝলাম। জাইলুম মানে কি? সৃষ্টি করনেওয়ালা, গোয়িং টু ক্রিয়েট। আমি একটা সৃষ্টি জি। করতে যাচ্ছি। কোথায় সৃষ্টি করতে যাচ্ছি? একটা কনফিউশন থাকে না, সৃষ্টি করতে কোথায়? আসমান উপরে হ্যাঁ সৃষ্টি হ্যাঁ, কোথায়? এই জন্য তো বললাম যে এটা তো মাফুলের একটা প্রকারের মধ্যে পড়তেছে। না, ফিল আরদি তাহলে কি জমিনের মধ্যে? তাহলে এটা মাফুলের মধ্যে না, বরঞ্চ ওই সৃষ্টিকে স্পষ্ট করতেছে। আর বলতে পারেন যে, হয় এটাকে মাফুলে ফি হয়েছে কিনা। এটা মূলত ওই ফেলটাকে, ওই কাজটাকে স্পষ্ট করতেছে। ফিল আরদি উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো কি? কারণ যদি এখানে যদি মনে করেন যে ফিল আরদি উদ্দেশ্য হতো জমিনের মধ্যে সৃষ্টি করতে যাচ্ছি, এমনই যদি উদ্দেশ্য হতো, তাহলে এখানে এটা মফুলে ফিহি হতো। কিন্তু এখানে হ্যাঁ, ফিল সেটাই আরদি, বলতে জি জি চাচ্ছি। জি কিন্তু জি জি ফিল আরদি এখানে তাহলে মুখ্য। এখানে এটাকে কার মধ্যে ফেলবো ওস্তাদ? যেটা বললেন, কি বললেন আর একবার একটু বলেন এটা। ফিল আমরা আরদিটা মুতালিক বিল মানে ইসমে কোন ফাইল। কোনটার মধ্যে পড়লো তাহলে? খেয়াল করেন, আমি যখন জুমলাই আপনাদেরকে ওই মোরাক্কাব পড়াচ্ছিলাম তখন বলছিলাম জার মাজরুরের ক্ষেত্রে একটা কথা বলছিলাম যে মোদাফিলাই মিলে মুফতাদা হতে পারে। হুম। জার মাজরুর এটা স্পেশাল মোশাররফ ইল্লাম দুইটা মিলে মুফতাদা হতে পারে, মুক্তদা মুফতাদা হতে পারে। হতে পারে, কিন্তু জার মাজরুর মিলে মুফতাদা হয় না। ওটা মুক্তদা হয় না, খবর হয়। খবর হয়। অথবা ফি ফি সে যার আর দি অথবা মাজরুর। অথবা অথবা যার মাজরুর খেয়াল করেন, অথবা যার মাজরুর যদি এমন একটা বাক্যে আসে যেখানে ফেল ফাইল মফুল আগে থেকে উল্লেখ আছে এবং সেখানে আর বাক্য কমপ্লিট, সেখানে কি হুম, বাক্যটা কমপ্লিট, সেখানে যদি অতিরিক্ত কি করা হয়, এই যার মাজরুর আনা হয় কোন একটা হুম। জিনিসকে স্পষ্ট করার জন্য, তখন যার মাজরুরকে মফুল বলা হবে না, ওটাকে মুতাআল্লিক বলা হয়। এটা মুতালিক বিল ফেল উস্তাদ। মুতাআল্লিক বিল ফি'ল বা মুতাআল্লিক বিল খবর, কোন একটা হুম। জিনিসকে স্পষ্ট করার জন্য আসে। এখানে এদের মানে এখানে আসছে কি? সৃষ্টিকে স্পষ্ট করার জন্য আসছে। আমি সৃষ্টি করতে যাচ্ছি পৃথিবীর মধ্যে। তাহলে এখানে কনফিউশন থাকতে পারে, সৃষ্টি করতে যাচ্ছে একজন খলিফা, তার মানে আল্লাহ কি তার খলিফা প্রতিনিধি সৃষ্টি করবেন, ঠিক আছে, তার পাশে বসাবেন? তা আল্লাহ তো অন্য কাজে ব্যস্ত হতে পারেন, তার পাশে বসে রাখুন, ঠিক আছে, আমি যখন ব্যস্ত থাকি তুমি বিশ্ব এই জগৎ পরিচালনা করবা, এরকম হয় না। তাহলে এখানে না, জাইলুম খলিফা, আমি একটা সৃষ্টি করতে যাচ্ছি ফেরেশতা প্রতিনিধি। এখন প্রতিনিধি কোথায় সৃষ্টি করবেন, এই জিনিসটা একটা কনফিউশন তৈরি করে। তাই এটা কি হচ্ছে ফিল আরদি। তো এই জাইলুমকে কি হতে পারে, এটা ফিল আরদি যার মজমিরা কি হবে, এটা মুতাআল্লিক বি ইসমে ফাইল হবে। বুঝতে পারছেন? ইসমে ফাইল কি স্পষ্ট করতেছে। আচ্ছা উস্তাদ, এটা যদি এরকম জি হতো ওস্তাদ জি। জাইলুং খলিফাং ফিল আরদি, তাহলে কি হতো? এ কি মাফুলি ফি হইতো তখন? সেটা তো বলতেছি, এখানে যদি জালা ফেল হইতো, হুম বুঝতে পারছেন, এবং সেখানে এটাকে বললাম না, যদি আপনাকে জুমলায় ফেলিয়া হতো এটা, তাহলে এটাকে মফুলে ফি বলতে পারতেন এটা, কারণ পৃথিবীর মধ্যে হুম সৃষ্টি করতে যাচ্ছে। তো বাক্যের জি মূল ওটা যে দেখবেন, খেয়াল করেন বাক্যের মফুলটা কখন হয়, মফুল কাকে বলা হয়? মফুল বলা হয় যার উপর কাজটি পতিত হয়, পরে। জি জি যার উপর কাজটি পতিত হয়, অথবা কাজের রেজাল্ট যে, অথবা কাজের যে কি বলে এটা, কাজের যে একটা প্রতিক্রিয়া হয়, সে প্রতিক্রিয়া। তাহলে ফিল আর্ট দিয়ে এখানে কাজের কোনো রেজাল্ট না, বা কাজের এখানে মুখ্য উদ্দেশ্য, ফিল আর্ট দিয়ে মুখ্য উদ্দেশ্য না এখানে। মুখ্য উদ্দেশ্য হলো যে আল্লাহ খলিফা বানাতে যাচ্ছেন, সেটাই হলো মুখ্য উদ্দেশ্য। এখন জি খলিফা জি যে জি বানাবেন সেটা কোথায় বানাচ্ছেন, একটা জিনিস কোথায়? কনফিউশন। তাহলে হুম এই শব্দটা যদি ফিল আর্ট দিয়ে বলার কারণে ওই কনফিউশনটা দূর হয়ে গেছে। তাহলে জাইলুনটাকে আরো স্পষ্ট করলো, বুঝতে পেরেছেন? ওকে এখানে ওকে
যায় যদি কোনো বাক্যের মধ্যে অতিরিক্ত খণ্ড বাক্য যদি আসে, এসে যদি কোনো একটা শব্দকে ফেল অথবা খবরকে যদি স্পষ্ট করে, তখন ওটাকে মফুল বা পার্ট অফ খবর বলা হয় না, ওটাকে বলা হয় মুতাআল্লিক বিল ফেল বলা হয়। মুতাআল্লিক মানে ওই ফেল সম্পর্কিত, অর্থাৎ ফেল সম্পর্কিত মানে ওই ফেলটাকে আরো ক্লিয়ার করতে আসছে, আরো স্পষ্ট করতেছে। এই জন্য এটাকে বলা হয় মুতাআল্লিক ফেলের লা মুহাল্লা লাহু। ফাইল। বুঝতে পারছি? এর নির্দিষ্ট কোনো এরাব নেই। এরও অতিরিক্ত বাক্য হিসেবে আনা হয় এটাকে স্পষ্ট কোন বাক্যের একটা পার্টকে স্পষ্ট করার জন্য, বা নোট হিসেবে আনা হয় এটাকে। কথা বুঝতে পারলেন? তারপর আচ্ছা, তাহলে এটা কি বলবে লা মুহাল্লালা, এর কোনো নির্দিষ্ট নির্দিষ্ট কোনো কোনো এরাব নেই। কারণ ফেল বাক্যের মধ্যে জুমলায় ফেলের তিনটি পার্টি হয়, ফেল, ফাইল, মফুল। তো ফেলও আছে, ফাইল আছে, মফুলও আছে। খণ্ড বাক্য কোথেকে আসলো? তখন বলা হয় এটা ভাই এটা কোনো না, এটা হলো মুতাআল্লিক বিল ফেল। কারণ এটা কোনো এরাবের কোনো নেই, এর কোনো মহাল নেই, অর্থাৎ এরাবের কোনো তার নেই। ফাইল হয়েছে, এটা মফুল হয়েছে বা মুবতাদা হয়েছে, সরি ফাইল হয়েছে না মুবতাদা হয়েছে, তার কোনো স্থান নেই। এই বাক্যটা কেন আসছে এখানে? কারণ বাক্যের মধ্যে ফেল থাকবে, ফাইল থাকবে বা মফুল থাকবে, তিনটা জিনিস থাকবে। তো এমন একটা বাক্য আনেন যেটা কোনো ক্যাটাগরিতে ঢালতে পারতেছেন না আপনি। না ফাইলের জায়গায় রাখতে পারতেছেন, না ফেলের জায়গায় রাখতে পারতেছেন, মফুলের জায়গায় রাখতে পারতেছেন, কোথাও রাখতে পারতেছেন না এটা। কারণ এই বাক্যটা আমার মুখ্য উদ্দেশ্য না। তাহলে এটা আপনি কোন কোন খাতায় ডালবেন? এটা ভাই এটাকে কোনো খাতায় ডালার দরকার নাই, এটাকে যে মেন ফেল তার গায়ে রেখে দেন যে মুতাআল্লিক বিল ফেল, যে ফেলের লোক, এটা কি ফেলের লোক। এই জন্য কি মুতাআল্লিক বিল ফিল হবে। আর যদি খবর হয় তাহলে মুতাআল্লিক বিল খবর হবে, এটাকে খবরকে স্পষ্ট করে। কথা বুঝতে পারলেন কিনা জানি না। কি বুঝলেন না জি বলেন তো? ওস্তাদ জি, কিছুটা স্পষ্ট হলো ওস্তাদ জি। না না হয়েছে। যেমন ধরেন আমি বললাম কি যে আপনার ভাত খেয়েছেন, আমি হ্যাঁ খেয়েছি, বাক্য কিন্তু আমার কমপ্লিট। আপনার মূল আমার জিজ্ঞাসা করাটা কি আপনি খেয়েছেন কি, এটা আমার উদ্দেশ্য। এখন কি দিয়ে খেয়েছেন আপনি? বিরিয়ানি খেয়েছেন, ভাত ডাল দিয়ে খেয়েছেন, না গুড় দিয়ে খেয়েছেন, না মাছ দিয়ে খেয়েছেন, দ্যাট ইজ নট মাই পয়েন্ট। ওইটা আমার উদ্দেশ্য। উদ্দেশ্য হলো ভাই আপনি খেয়েছেন কিনা, দুপুরে খেয়েছেন কিনা? হ্যাঁ খেয়েছি, বাস বাস হয়ে গেছে, বাস আর কোনো কথা প্রশ্ন করার দরকার নেই। এখন যদি বলে ভাই খেয়েছি, ডাল দিয়ে খেয়েছি, মাছ দিয়ে খেয়েছি, গুড় দিয়ে খেয়েছি, তাহলে খাওয়াটাকে আর স্পষ্ট করলো না, খাইছে কি দিয়ে? জি। হুম। আবার যদি প্রশ্ন করে যে কিভাবে রান্না করেছে, হ্যাঁ, এখন খাওয়ার কারণ একটু সবাই কাঁদে মনে ব্যস্ত, ক্লাসে বলেন ভাই সবাইকে খেয়ে আসছেন, হ্যাঁ খেয়ে আসছি, কি দিয়ে শেষ। কি খেয়েছেন ওটা আমার উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো খেয়েছেন কিনা। হুম। তাহলে আমার ফোকাসটা কিসের মধ্যে? খাওয়ার প্রতি। খাইছেন কিনা বাস এনাফ। তারপরে কি খেয়েছেন আপনি, কি দিয়ে খেয়েছেন, ভাই ওইটা আমার উদ্দেশ্য না। তারপরে যদি আপনি স্পষ্ট করে বলেন ঠিক আছে স্যার আমি ডাল দিয়ে ভাত খেয়ে আসছি, তাহলে জিনিসটা কি আরো খাওয়াটাকে আরো স্পষ্ট করলো। এই ডাল দিয়ে ভাত খাওয়া কিন্তু ডাল দিয়ে খাওয়া কিন্তু আমার মুখ্য উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য হলো খাওয়াটা। তো ফোকাস হলো কি এখানে আল্লাহ বলে ইন্নী জাইলুন খলিফা, আমি একটা প্রতিনিধি সৃষ্টি করে যাচ্ছি। সে কোথায় করতে যাচ্ছেন? ফিল আরদি, পৃথিবীর মধ্যে। তাহলে বেদের নিজেকে জাইলুন কার স্পষ্ট করলে এখানে? হ্যাঁ, আপনি যদি বলতেন যে এখানে জুমলাই ফে, আমি তো বললাম যদি জুমলাই ফেলিয়া থাকতো এটা, তাহলে ফিল হান্ডে ফিল ফিল আরদিটা কি হতো এটা? মফলে ফিহি হতো এটা, জারফে মাকান হতো এটা। বুঝতে পারছেন? নতুন নতুন হুম। দিগাপা। জি জি। তো আপনার প্রশ্ন ঠিক ওস্তাদ আছে, জি বুঝতে পারছি। আপনার প্রশ্ন ঠিক আছে। আচ্ছা, তবে দেখুন বাক্যের মধ্যে মূল উদ্দেশ্যটা কি? যেমন ধরেন খাওয়ার একটা এক্সাম্পল দিলাম। আমার উদ্দেশ্য হলো ভাই আমরা সবাই ব্যস্ত, সবাই ঠিক মতো খানা দানা খেয়ে ক্লাসে বসবেন। খেয়েছেন কিনা? বাস খেয়েছি। এখন কি দিয়ে খেয়েছেন ভাই? সেখানে লবণ ছিল কি ছিল না, পানি ছিল কি ছিল না, আপনি সেখানে বিরিয়ানি ছিল কি ছিল না, গোশ ছিল কি ছিল না, এটা আমার উদ্দেশ্য না। বা পেট ঠান্ডা হয়েছে, বাস কাজ করেন এখন বসে বসে। ঠিক আছে? তো এখানে মূল উদ্দেশ্যটা দেখবেন, বাক্যের মূল উদ্দেশ্যটা কি? ফোকাস করে আমাদের করতেছি। ফেল, ফাইল, মফুল পাওয়া গেছে, বাক্য কমপ্লিট। এখন যদি যার যদি আমি আবার বলতেছি, যদি অন্য কোনো শব্দ আসতো এখানে যার মাঝে ছাড়া, তাহলে ওটাকে আরেকটা মফুল বা আরেকটা শব্দ বলা হতো, এটা ডাবল মফুল হয়েছে, 10টা মফুল হয়েছে, হতে পারে। হুম। কিন্তু যখন যার মাজুরিতে আসবে, যার মাজুরিতে নিয়ে আসার মানে হচ্ছে আপনি কোন একটা জিনিসকে ক্লিয়ার করতে যাচ্ছেন, আপনার অবস্থানটাকে স্পষ্ট করতে যাচ্ছেন, যাতে কোনো সংশয় বাকি না থাকে এখানে। কথা বুঝতে পারলেন? জি ওস্তাদ জি বুঝতে পারলাম। যার মাজুরিটা সাধারণত কোন একটা জিনিসকে স্পষ্ট করার জন্য নিয়ে আসে। তাহলে তাই কি যার মাজরুর দিয়ে কখনো মাফুল হবে না? হয় হবে। হয় হরফে সেখানে ওই যে জরফে জামান জরফে মাকান আপনি এখানে না যে থাকলে সেটাই বলতেছি যে এখানে যে হলো না, এটা তো ঠিক আছে ওস্তাদ যে আপনি আগান,
অসুবিধা নেই। মানে জার্মান যদি মাফুল হয়, কিন্তু মাফুল যদি সেখানে মাফুলের প্রয়োজন আছে কিন্তু মাফুল নাই, তখন জার্মানিটা মাফুল হবে। এটাই মুখ্য উদ্দেশ্য, বুঝতে পারছেন? মুখ্য উদ্দেশ্য কি ওইটাই। জি জি কিন্তু এখন তো উদ্দেশ্য যদি ওইটা না থাকে, যেমন বলেন যে আপনার কি ই করছেন, ওই মোবাইলে ফোন দিছিলেন, এন্ড জনাব ঠিক আছে, না তাকে কল করছিলেন, হ্যাঁ করছিলাম, এন্ড কল মোবাইল দিয়ে করছেন না ইমোতে করছেন না হোয়াটসঅ্যাপে করছেন না ভাইবারে করছেন না স্কাইপে করছেন, ভাই কল যেভাবে হোক করেছে তার কোন সাথে সময় contact- কি দিয়ে কল করেছেন? জি। কি দিয়ে করেছেন এটা হুম। আমার উদ্দেশ্য নয়, কল করছেন কি বাস ঠিক আছে, এখন কি দিয়ে করছে জানাব মোবাইল দিয়ে করছিলাম, ফোন মিললো না, আবার হুম। ফোন দিলাম, অনেকক্ষণ পরে সে ফোন রিসিভ করেছে, ভাই এত কাহিনীর দরকার আছে, কথা হলে তো আপনি কথা বলছেন কিনা বাস ঠিক আছে। তাহলে দেখেন মূল ফোকাসটা আমার কি, উদ্দেশ্যটা কি, আপনার বাক্যের মধ্যে উদ্দেশ্য আছে, উদ্দেশ্য আছে, এখন অতিরিক্ত বাক্য আসছে করে একটা দেশকে স্পষ্ট করার জন্য উদ্দেশ্য ছাড়া, তাহলে ওইটা আর মুফুল হবে না। আমার মুফুল হওয়ার জন্য কি যা দরকার তা পেয়ে গেছেন, তো ওইটা কি হবে, যাকে স্পষ্ট করতেছে এটা কোনো এরাবের কোনো তার স্থান নেই, অর্থাৎ যে ফাইলের স্থানে রাখতে পারতেছেন না, সে ফাইলও না মফুলও না, ফেল তো হতেই পারবে না, আর ফেল তো নির্দিষ্ট গতিতে চলে। তাহলে কি হবে, হ্যাঁ এই অতিরিক্ত বাক্য কোথায় রাখবেন, এটাকে আরবিতে বলে জুমলায়ে মুতারেদা, অতিরিক্ত বাক্য এটা। এখন অতিরিক্ত বাক্য তো ঠিক আছে, তাহলে কোন খাতা ডালবেন এটাকে, এটাকে মনে হেল্পার হিসেবে রাখেন এটাকে, বুঝতে পারছেন? এটা ফেলের হেল্পার, এটা ফেলকে স্পষ্ট করার, কাজটাকে স্পষ্ট করার জন্য আসছে, কথা বুঝতে পারলেন? জি জুমলাই কি ওস্তাদ ওয়ার্ডটা? জুমলায় মুতারেদা, মুতারাদা, এটা 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 বলে না কোনো কোনো কিছু, জি এটাই। জুমলাতুন মুতারাদাতুন, এই যে মুতারাদাতুন, মানে অতিরিক্ত বাক্য যেটা এসেছে তাই না? অতিরিক্ত বাক্য, যেটা না থাকলেও কোনো সমস্যা না বাক্যের মধ্যে, বুঝতে পারছেন? যেটা না থাকলেও বাক্যের মধ্যে জি কোনো সমস্যা না, থাকলে ভালো, নিশ্চয়ই আরো স্পষ্ট হইল, বুঝতে পেরেছেন? আপনি গেছেন কোথাও কোনো বিয়ার মধ্যে প্রোগ্রামে, এমন মনে করেন সবই পরে গেছেন, আপনার গলার মালা পরে যাননি, দেন কি আপনার যাওয়াটা কি অশুদ্ধ হয়ে গেছে? না পরে গেলে সুন্দর, ঠিক আছে, যারা সেদিকে গেছে, ভাই মালাই, মালা তো পরে আসেন না আপনি, এটা কি জিজ্ঞেস করবে, আপনি আসছেন বিয়ে মধ্যে কিন্তু মালাটা তো পরে আসলেন না, তার মানে কি মালা কি আমার মুখ্য উদ্দেশ্য? মুখ্য উদ্দেশ্য ওটা না, আপনার আসাটা হলো মুখ্য উদ্দেশ্য আমার, এখন মালা পরে গেছেন কি জান নাই ওটা তো আমার উদ্দেশ্য না, এটা বুঝতে পেরেছেন? যদি থাকে দ্যাটস গুড, ওটাকে আরো সুন্দর বাড়াইছে, বাক্যটা কি মানুষের সুন্দর তারা বাড়িয়ে দিছে, বলবো যে জনগণ পুরোপুরি প্রস্তুতি নিয়ে আসছে, বিয়ারকে গুরুত্ব দিয়ে আসছে, ওটা সুন্দর শোনায় তার সৌন্দর্যের জন্য। আচ্ছা যাই হোক, তাহলে আমরা একটু আগে চলি না, কি বলেন? জি জি ওস্তাদ। ওস্তাদ। أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. قال يا آدم أنبئهم بأسمائهم فلما أنبأهم بأسمائهم قال ألم أقل لكم إني أعمل غيب السماوات إني أعلم غيب السماوات والأرض وأعلم ما تبدون وما كنتم تكتمون. আচ্ছা, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বললেন যে ফেরেশতাদেরকে তার সিদ্ধান্ত শোনাতে যাচ্ছেন, আমি একটা নতুন প্রজেক্ট শুরু করতে যাচ্ছি, মানব প্রজেক্ট। আল্লাহ তো হাজার হাজার বিলিয়ন বিলিয়ন প্রজেক্ট আছে, আল্লাহ বলে আমি নতুন একটা প্রজেক্ট শুরু করতে যাচ্ছি, ছোট একটা পৃথিবীতে, সেখানে মানব প্রজেক্ট শুরু করতে যাচ্ছি। কি সেখানে, যে আমি সেখানে মানুষ মানুষের ফ্যাক্টরি বানাবো সেখানে। আচ্ছা ঠিক আছে, আল্লাহ বানাবেন, গুড। তাহলে সবকিছু দেওয়া আছে এখানে, মানুষের তাদের প্রেজেন্টেশন আল্লাহ তাআলা তাদের সামনে রাখছে, তো দেখায় যে এদের কার্যকলাপ, এই যে হিংসা বিদ্বেষ মারামারি কাটাকারি ঝগড়া ফাসাদ লেগে আছে এর মধ্যে। আল্লাহ বলেন এবাদত আছে, আল্লাহ বলেন আবাদত কম, মারপিট দেখি বেশি। আল্লাহ যদি আবাদত উদ্দেশ্য হয়ে থাকে তাহলে আমরাই তো আছি আপনি আবাদত করার জন্য, তো এই মারামারি কাটাকারির প্রজন্ম তৈরি করার তো দরকার নেই, আমরাই তো আছি আপনার জন্য। আল্লাহ বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। তোমরা তা জানো না।
আচ্ছা আমি জানি আচ্ছা আর একটা কথা এখানে তেমনি আমি প্রশ্ন করি যে আমরা তো জানি যে ফেরেশতারা আল্লাহর নির্দেশ অনুসারে চলে তাদের তো কোনো নিজস্ব ইয়ে নেই, চিন্তা নেই। হুম আল্লাহ যে আদেশ করছে সেটা কিন্তু এখানে তো তারা আল্লাহকে জিজ্ঞেসও করছে তাহলে তাদের তো চিন্তা আছে তাহলে তো তাহলে কারণ না, আল্লাহর সাথে তো কথোপকথন হচ্ছে তাদের তাহলে। ফেরেশতাদের চিন্তা তো আছেই, ফেরেশতাদের চিন্তা আছে না। আল্লাহ তাআলা যে শবে কদর রাতে কি বলেন, জিবরাইল ইসলামকে পাঠিয়ে দেন পুরো টিম নিয়ে, হাজার হাজার 70,000 ফেরেশতা নিয়ে জমিনে চলে আসেন। ওরা তো রোবটের মতো না, ওদের চিন্তা চেতনা সবই আছে। সুবহানাল্লাহ। ওই যে আপনাদের আমেরিকার মানুষে কি বলে যে এলিয়েন আসতেছে, আমেরিকার আকাশে সব এলিয়েন আমেরিকার আকাশ দিয়ে ঘুরে, জাহাজ যায়, এই যায় ওই যায়। তো ওই এর খুঁজে খুঁজে আকেল পায়। আর গায়রে আকেল, আকেলের মধ্যে ফেরেশতারাও পড়ে কিন্তু। হ্যাঁ পরে তো, কিন্তু আমাদের সাথে তাদের ওঠা বসা নাই বলে এটা ব্যবহার করি না আমরা সেটাই এটা। সেটাই। তারাও বলে। তবে হ্যাঁ, তাদের বিষয়টা হচ্ছে কি, তাদের যে ফেরেশতারা হলো কি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতবন্দি করার জন্য আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ইবাদতবন্দি করার জন্যই সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রেখেছেন, কিন্তু মানুষের মতো মর্যাদা তাদেরকে দেন না আল্লাহ তাআলা। মানুষকে উত্তম মর্যাদা দিয়েছেন। কেন? মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন মিক্সচার করে বানিয়েছেন। ফেরেশতারা মিক্সচার তৈরি না, এরা সব নূরের তৈরি। মানুষ নূরের তৈরি না, নূরও আছে, সবকিছুর মিক্সচার হলো মানুষ। বুঝতে পেরেছেন? আচ্ছা সবকিছুর মিক্সচার হলো মানুষ। ফেরেশতাদের চিন্তা চেতনা সবই আছে, কিন্তু তাদের মধ্যে ওয়ান সাইডেড। বুঝতে পারছেন? ওয়ান সাইড আছে তাদের মধ্যে, শুধু আপনার নূর। তাদের ক্ষুধা লাগে না, তাদের পান করতে হয় কিন্তু না, তাদের ওস্তাদ ফেরেশতাদের তো মানে প্রয়োজনীয়তা নাই যেমন আমাদের প্রয়োজন যেগুলো আছে। কোনো প্রয়োজনীয়তা নেই তাদের। কিন্তু জিন হ্যাঁ এবং ফেরেশতা মানুষের আছে। তো যাই হোক, তাদের কিন্তু চিন্তা চেতনা প্রয়োজনীয়তা আছে। যদি না থাকে তখন তো তাহলে এখানে প্রশ্ন করছে যে আমরাই তো তোমার প্রশংসা করি তাই তোমার দরকার কি আরেকজনকে তৈরি করা। না, আল্লাহ প্রজেক্ট ফেরেশতাদের সামনে ওরা চিন্তা করতে পারেন তো না। আপনি প্রথম কথা হচ্ছে আপনি সংশয় এখানে দিয়ে ফেরে তারা কোনো চিন্তা ভাবনা করতে পারে না? অবশ্যই করতে পারে। তারা ফুল, তাদের ব্রেনে করে না। ওই যে এলিয়েনের ছবি কিভাবে বানায়, এলিয়েনের ছবি দেখবো, আমি একটু দেখাই দেখবো বলে মধ্যে, এলিয়েনের ছবি দেখছেনই তো আপনারা। এই আয়াত যদি পড়ি তাহলে তো মনে হয় যে ফেরেশতাদেরও চাওয়া পাওয়া আছে। না, চাওয়া পাক ভিন্ন চাপা, চাওয়া পাক ভিন্ন দেখি না। চাওয়া এই যে পাক এখানে যে বলছে যে আমরা তোমার আপনার সৃষ্টি করার কি প্রয়োজন কারণ আমরাই তো সমস্ত প্রশংসা করছি তাহলে তো তাদের একটা চাওয়ার কথা আসে না। বুঝলেন না, ফেরেশতাদের খেয়াল করেন। এই দেখেন, এই ছবি কেমন করে বানায় দেখেন, মাথাগুলো কত বড় বড় বানায় দেখেন। মাথা বড় থাকার মানে কি, এত বুদ্ধি বেশি। বুঝতে পেরেছেন? এটা মানুষের কাল্পনিক, কেউ তো ফেরেশতা দেখে নাই। মানুষের কাল্পনিক জিনিস এগুলো বানিয়ে দেয়। বাট তারা বলে যে এগুলো কি অনেক বুদ্ধিমান থাকে, অনেক ব্রেনিয়ান থাকে, এবং এদের ব্রেনের সামনে কিছুই না। এই পৃথিবীতে একজনে তার তছনছ করে দিতে পারে। তো এরকম কি তারা একবার ফেরেশতাদের বা এলিয়েন এভাবে ছবি তারা বানিয়ে থাকে। যেহেতু কেউ তো ফেরেশতা দেখে নাই, ওই কাল্পনিক ছবি বানিয়ে দেয়, হয়তো বা এমন হতে পারে। তো যে কথা বলতেছিলাম, যে ফেরেশতাদের সবই আছে, তবে ফেরেশতাদের যেটা মানবিক যে চিন্তা চেতনা, মানুষের বিচার বিশ্লেষণ, এটা মানুষের নেই। ফেরেশতা আপনি যেমন ধরেন, ফেরেশতা হলো কি ফোর্সের মতো। যেমন ধরেন আপনি সেনাবাহিনী, আপনার বসে অর্ডার করছে বসে এলাকা খালি করতে হবে। আপনি পুরুষ মহিলা যেমন নারী পুরুষ কোনো কিছু খেয়াল করবেন না, আপনার কথা হলে আপনি খালি করবেন বাস। আপনার জমিন দরকার, মানুষের দরকার, এখানে কে আছে কে বসে তার দরকার নেই। তো ফেরেশতাদের মধ্যে এই ইনসাফ যেটা আছে, ভালো মন্দ,
এই বিশ্লেষণ ফেরেশতাদের কাছে নেই। বুঝতে পেরেছেন? এটা মানুষের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে। এটা ফেরেশতারা হুকুমের গোলাম, ফোর্সের মতো। আল্লাহ যখন যে যা করবেন তারা তা সেটাই করবেন। এখন সেখানে কি কান্না করলো, কি রিকোয়েস্ট করলো, কি অনুবাদ, কেউ হাতে পায়ে দিল যে ঠিক আছে আমাদেরকে বাঁচিয়ে যান, ফেরেশতা এগুলো দেখবে না। কথা বুঝতে পেরেছেন? এই বিশ্লেষণটা ওনাদের মধ্যে নেই, ফেরেশতাদের মধ্যে। যেমন সেনাবাহিনী কথা বললাম ওস্তাদ না? হ্যাঁ, ওই ফেরেশতারা আসলে মানে আল্লাহর কথাগুলোকে তামিল করে, কিন্তু ধরেন ওরা তো মানুষের জন্য আবার আল্লাহর কাছে মানে ইয়ে করে, সাফায়াত করে যে আল্লাহ সেই ভালো কাজ করলো, তাকে আপনি ই করেন, আপা উত্তম রোবটের মতো। পুরস্কার দেন। হ্যাঁ, তো রোবট এটাও তো তারা করে, তার মানে তাদের আকেল আছে, জ্ঞান বুদ্ধি আছে, তারা আল্লাহর কাছে বলতে পারে, কিন্তু তাদের কোনো কিছু নিজেদের করার কোনো কিছু অধিকার নাই। এটা এভাবে হয়তো আমরা বলতে পারি। করে যখন মানুষ, তো মানুষের মধ্যে ভালো মন্দ, মায়া মহব্বত, ঘৃণা, রাগ সবই মানুষের মধ্যে আছে। ফেরেশতাদের মধ্যে ওই জিনিসটা নাই। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম বানিয়েছেন, ফেরেশতারা জানে। জান্নাত বানিয়েছেন, ফেরেশতারা জানে। জান্নাত আর জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে এবং তার ফ্যাসিলিটি সম্পর্কে তারা অবগত। তো এই জন্য বলেন বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু এগুলো বানিয়েছেন, আপনি মানুষকে, আপনি যারা আপনার ইবাদতবন্দি করে, আপনি যারা আপনার হুকুম তামিল করে, তাদেরকে আপনি জান্নাতটা দেন, জাহান্নামটা দিয়েন না। বাস এই আবেদনটা তারা করে। কারণ ভালো মন্দ আবেদনটা করে, হ্যাঁ। হ্যাঁ, এটাকে ওর জন্য কোনো বিচার বিশ্লেষণের প্রয়োজন হয় না। যদি ভালো মন্দ মধ্যে সবাই ভালোটাই চাবে, তো যদি ভালোটাই দিন, তাহলে যদি দিবেন, যদি বানাইছেন ভালোটাই দিন, এই রিকোয়েস্টটা দোয়াটা তারা করে। তো কিন্তু এদের মধ্যে মানবিক যে ভালো মন্দ, ইনসাফ বা ন্যায় অন্যায় এর পার্থক্য, এটা ফেরেশতারা করে না। এটা বুঝতে পারছি, এটা ফেরেশতার কাজও না। এটা আল্লাহ তাআলা এই বিভিন্ন গুণ দিয়ে মানুষকে সৃষ্টি করেছেন। তো যাই হোক, যে বলতেছিলাম এখানে যে ফেরেশতারা বলতেছে আল্লাহ, তো ফেরেশতাদের কাজ কি করে? তারা বসে বসে আল্লাহর জিকির আজকার করে। তো আল্লাহ বলতেছে আল্লাহ, এই যে আপনি যে প্রজেক্টের যা লেখা আছে, এই তো মারামারি কাটাকাটি লেখা আছে এখানে, পিটাপিটি, তাহলে আপনি এদেরকে সৃষ্টি করবেন কি? আপনি যে আবাদত দিয়ে না, এবার মারামারি কাটাকাটির সাথে সাথে আল্লাহ তাআলা ইবাদত বন্দেগীও আছে। তো আল্লাহ বলেন যদি ভালো জিনিসও আছে, খারাপ জিনিসও আছে। যদি ভালো জিনিসই আপনার উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে আমরাই তো আছি, আপনি আবাদত বন্দেগী তো আমরাই করতেছি। খামাকে মারামারি করবে, কাটাকাটি করবে পরস্পর, এদের দরকারটা কি? তখন আল্লাহ বলে ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি খুব ভালো জানি যা তোমরা জানো না। আল্লাহ সুবহানাহু কি জানেন না? ফেরেশতারা, ফেরেশতারা ইনসাফ করতে জানেন না। তাদের মধ্যে মায়া নেই, তাদের মধ্যে ভালোবাসা নেই, তাদের মধ্যে এই সমস্ত কোনো জিনিস নেই। এরা মানবিক এই সমস্ত গুণ থেকে তারা মুক্ত। এগুলো সব মানুষের মধ্যে আছে এগুলো। এবং তাদের মানবিক কোনো চাহিদা তাদের নেই। খানা, পিনা, পড়া, কাপড় পরা, এগুলো কোনো চাহিদা তাদের নেই। এবং মানবিক যে সমস্ত অন্যান্য বৈশিষ্ট্য আছে, এগুলো কিছুই তাদের মধ্যে নেই। আচ্ছা, তাহলে ইন্নী আ'লামু মা লা তা'লামুন, নিশ্চয় আমি যা জানি তোমরা তা জানো না। এবার আসেন, وعلم آدم الأسماء كلها وعلم علم يعلم কয় নম্বর ফর্ম থেকে? 2 নম্বর ফর্ম। 2 নম্বর ফর্ম থেকে। এবং তিনি শিক্ষা দিলেন, শিখালেন। কাকে? ফাইলকে? আল্লাহর ফাইল কে? আদামা ফাইল আল্লাহ, আল্লাহ আল্লাহ। ফাইল যেহেতু পেটযুক্ত কোনো শব্দ নেই, তার মানে ফাইলটা উজ্জ্বল আছে, সেটা হলো কি? হুয়া। আল্লাহ। কি হচ্ছে কি? আল্লাহ। এই ওয়াল্লাম, আদম, আ- তাহলে আদামা মাফুল, আদম মফল, আসমাটা আরেকটা মফল। আদমকে শিক্ষা আরেকটা দিলেন মাফুল। কি? আসমা, নাম শিক্ষা দিলেন। কুল্লাহা, সবকিছু। এবং সবকিছু মানে সবকিছু বলতে দুনিয়ার যত কিছু নাম আছে সবকিছু তার তার সবকিছু। এটা কি মুদাফ মুদাফ ইলাইহি তো, তাই না? হ্যাঁ, মোটামুটি মিলে মিলা। এটা আপনার আসমা, এটা আপনার বদল বলতে পারেন, আসমার বদল এটা। আচ্ছা, ওস্তাদ যে কুল্লুন মানে তো সব, এভরি, যে হ্যাঁ, তা কুল্লুন থেকে কুল্লাহা, না, কুল্লু এটাই হা মুদাফ হতো, মানে হওয়া উচিত, দরকার ছিল না। মুদাফ হয়েছে, আর আসমা, তার সব, তার সব। হ্যাঁ খেয়াল করেন, কুল্লুন থেকে মুদাফ, হা হলো মুদাফিলে, হার ইন্ডিসিডেন্ট হলো এই আসমা। আসমা তো মুয়ান্নাস, হা আসছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো খেয়াল করেন, কুল্লু না হয় কুল্লা হয়েছে যে ওস্তাদ জি, সেটা মাফুল বলতেছি। হচ্ছে, মাফুলের কারণে যে আদা, মুদাফ হয়েছে মাফুল। মাফুল। ও, মাফুল আচ্ছা, হওয়ার জন্য। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই মাফুলটাকে কি বলা হবে? যে বললাম তো আর যে কি আপনি তৃতীয় একটা মাফুল বলেন বা আদম আসমা এর বদল বলেন। আসমা, আসমা কুল্লি, আসমা মুদাফ, কুল্লাহা মুদাফ না, এটা আসমা মাফুল, কুল্লাহা এটা আপনার মুদাফ মুদাফিরা মিলা, আসমার বদল ধরেন, মানে প্রত্যেক নাম, প্রত্যেক জিনিসের নাম শিক্ষা দিয়েছেন, এই নামের বদল ধরেন। এটা আসমা কুল্লাটা কি? আচ্ছা, এই এখানে ছিল সব নাম, আর বলছে তার সবকিছু। হ্যাঁ, মানে নাম বলতে যত কিছু আছে কুল্লাহ, নাম শিক্ষা দিলেন, কুল্লাহা সব নাম,
মানে এই নামের সবকিছু শিক্ষা দিলেন, আর সবকিছু বুঝতে পেরেছেন? নামের সবকিছু নামের সবকিছু সবকিছু সেটা হলো কিসের নাম? আর কোরআন হাদিসের নাম না, দুনিয়ার জিনিসের নাম। এই যে ডাক্তার সাহেবরা কত কিছু মানুষের বডির মধ্যে কত নাম নাম ওনারা বের করে খুঁজা, এসব কিছু নাম আল্লাহ শিক্ষা দিয়েছেন। জিনিসের প্রতি মাটি মাটি, তারপরে মাটির মধ্যে কত ধরনের পোকামাকড়, তারপর লাকড়ির মধ্যে কত কিছু পড়া থেকে সব কিছুর নাম আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছেন। পৃথিবীতে যা কিছু আছে এই সব কিছু নাম শিক্ষা দিয়েছেন। শিক্ষা দেওয়ার মানে শুধু এই না যে মুখস্থ করে দিলে তুমি রট্টা মারো বা জানো, জানি না তুমি দুনিয়া থেকে চলে মারা যাও, না। আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়ে নামগুলো তো শিখিয়েছেন, সাথে এগুলোর গুণাবলীও শিখিয়েছেন। প্রত্যেকটা জিনিসের কার্যকারিতা কি সেগুলো শিক্ষা দিয়েছেন। শুধু নামের রট্টা মারেন নাই যে মুখস্থ করে দিলাম ঠিক আছে তুমি যাও বাস। এগুলোর কার্যকারিতা কি, এগুলো করলে কোনটার কি ফায়দা, এসব কিছু শিক্ষা দিয়েছেন। আচ্ছা, তাহলে সব কিছু শিক্ষা দিয়ে আদম আলাইহিস সালামকে একদম পুরো আলেম বানিয়ে ফেলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখানকার যোগ্য একজন ব্যক্তি। সুম্মা আরাদা হুম আলাল মালাইকাতি, অতঃপর সেই নামগুলোকে আরদা, এই আরাদাল্লাহু হুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই নামগুলোকে পেশ করলেন। হুম মানে কি? তাদেরকে তাদেরকে। তাদেরকে আরাদা আল্লাহ পেশ করলেন তাদেরকে, ওর নামগুলাকে নাকি? নামগুলাকে, সব সে নামগুলাকে। নামগুলোকে নামগুলোকে ফেরেশতাদের উপর কি পেশ করলেন? ফাকাল আম্বিউনি, ফাকালা, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন অথবা আইয়ুবিউ। খেয়াল আচ্ছা করেন, ওস্তাদ, এখানে 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 তুম্মাটা এটা বাক্যের মধ্যে এর পজিশনটা কি, কি বলেন হরফাত, এটা কি? জি, হরফাত। হরফে হ, মাঝে চলে হরফে আ। যাচ্ছে। জি, আচ্ছা খেয়াল করেন। তারপরে ফাকালা, অতঃপর ক্বালা, তিনি বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আম্বা আইয়ুবিউ। কোন মাফহুম? এটা 4 নম্বর 4 ফর্ম, তাই তো? নাম্বার 4 নম্বর ফরম্যাটটা। আদি ফেলে আমর নাহি ফেলে মুদারে কি হয়েছে? ফে আমর, আমর, আম্মার ফেলে, তাই না? জি আমর, ফে আমর, আম্বি আম্বিআ আম্বিউ, জি। ঠিক আছে। তারপরে যে ই সাথে ভার্বের সাথে আসলে নি হবে, ঠিক আছে। ইয়া মানে ও ইয়ানি, আমাকে ইনফর্ম করো, অবহিত করো, বি আসমাই হাউলাই, এসব কিছুর নাম সম্পর্কে। খেয়াল করেন, ওয়া আল্লামা আদম আল আসমা কুল্লাহা, আদম আলাইহিস সালামকে প্রত্যেক জিনিসের নাম শিক্ষা দিলেন। আচ্ছা গেল বাক্য একটা। থুম্মা, অতঃপর আরাদাহুম, ওই জিনিসগুলোকে আল্লাহ পেশ করেন আলাল মালাইকাতে, ফেরেশতাদের সামনে। ফাকালা, অতঃপর বলেন আম্বিউনি বি আসমাই হাউলাই, এই যে জিনিসগুলো এগুলোর নাম বলো তোমরা। আল্লাহ তাআলা কি বলেন? ফেরেশতাদেরকে বলেন যে তোমরা এর নাম বলো। ইন কুনতুম সাদিকিন, যদি তোমাদের দাবিতে তোমরা সত্যবাদী হয়ে থাকো। তোমরা আমাকে বললে যে আল্লাহ আপনি তো মারামারি করবেন, তেমনি একটা অপদার্থ জাতি আপনার সৃষ্টি করবেন দুনিয়াতে। আল্লাহ বলেন যদি তোমরা মনে করো যে আল্লাহ বলে আমি যা জানি তোমরা তা জানো না। অথবা আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে দুনিয়ার প্রত্যেক জিনিসের নাম শিক্ষা দিলেন, অথবা ওই জিনিসগুলোকে ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন যে তোমরা এবার বলো এই জিনিসের নামগুলো বলো। যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকো যে এরা শুধু মারামারি করবে আর কাটাকাটি করবে, তাহলে তোমরা এগুলোর নাম বলো। আচ্ছা ওস্তাদ, আমি একটু প্রশ্ন করি, উপরের লাইনটা তার একটু প্রশ্ন করি। এই যে আরাদাহুম, এটা তো ফেল ফাইল মাফুল হয়ে গেল, জি, তারপরে আলাল মালাইকাতি, এটা কি হবে, কিসের যার সাথে মধ্যে মুতালিক? আরো দহম আরেকটা মফুল, এটা না, যার মধ্যে আরেকটা মফুল। আর একটা মাফুল, এটা হুমের, এটা কি মুতাল্লিক বিন আম, তাহলে কিন্তু কি স্পষ্ট করতেছে না তো, এটা পেশ করলেন ও না, ফেরেশতাদের। আচ্ছা আচ্ছা, ওকে। فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। صادق কোন ফর্মে ইস্তেফাইল বলতে, ইস্তেফাইল ইসমে মাফউল, এটা বলেন তো সাদিকুন। এটা ইসমে ফাইল উস্তাদ জি, সাদিকুন। সাদিকিনা হলো কেন? ইনা দিয়ে বহুবচন কেন হইলো? এটা ওস্তাদ দিয়ে কিনা যা বহুবচন, মাজুর না না, অবস্থায় রয়েছে কিনা তো। হবে, কুনা প্লুরাল। হবে তো, সাদিকুনা হবে উস্তাদ, যেটা বলতে যাচ্ছে। আচ্ছা, আগে মনে হয় সাদিকিনা তো আপনার ইয়ে আছে, প্লুরাল ফর্ম হয় এটা না? এটা মাজরুর অবস্থায় মাফুল, আছে জি, নাকি মাফুল মাজুর মাজরুর অবস্থায় আছে, এই অবস্থায়, জন্য অবস্থায় বলছি। আসছে ওস্তাদ। মাজুর মাজুর অবস্থায় অবস্থায় বলতে আছে। মাফুল এটা এটা মাফুল। মানসুব অবস্থায় আছে, মানসুব অবস্থায়। হ্যাঁ, মানসুব মানসুব অবস্থায়, কথা অবস্থায়। নসব কে দিল?
মানসুখ কে হলো যে এটা যেহেতু মফাজ্জল নাই মাফউল এই জন্য ওস্তাদ? মানসুখ হলো ইন 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 নাকি ইন সৎ দিয়েছে। কিন্তু ও কখনো পড়ে কিন্তু আমল করে। না না, হয়নি আমাদের আসলে করতুম যদি কুনতুম তোমরা সাদিকিন। সত্যবাদী হও। কানা কুনতুম কানাত কানাতা কুন্না কুংতা কুনতুম কুনতুম দেখে ওস্তাদ। জি কুংতুম আফালা নাকসা এর ভিতর হ্যাঁ জমির হলো কি এর ইসিম আর সাদিক না তার খবর। ইসিমকে পেশ হ্যাঁ জবর প্রদান করে। ও আচ্ছা, জি তোমরা জি, হও। সাদিকুন তো সাদিকিনা। জি জি জি, কুংতুম ফেল সাদিকিন। আনতুম ফাইল আর সাদিক না মাফুল বা কুংতুম আফালা নাকসা আনতুম ফাইল আর হলো এর ইসিম আর সাদিক হলো তার খবর। কত বুঝতে পারলেন? মানে কানার জন্য হয়েছে তাই না ওস্তাদ? জি সাদিকুনা থেকে সাদিকিনা হয়েছে। হুম, আচ্ছা সামনে দিয়ে যাই। قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم قالوا তারা উত্তর দিল ফেরেশতারা সুবহানাকা আপনার আপনি পবিত্র লা ইলমা লানা লা ইলমা লানা আমাদের কোনো ইলম নেই এই লা ইলমার কেন জবর আসলো কেন? লার কারণে, কিন্তু এটা তো আমি খেয়াল করতে পারছি না যে এটা লাইন ডেফিনিশন। অফ জিন্স। এটা হ্যাঁ লায়ন নাফি জিন্স হলো ওস্তাদ জি লা এই নাফি জন্য ঠিক আছে লা নাফিউল জিন্স হুম, সম্পূর্ণটাই নেগেট করে আর কি। মানে কোনো প্রকার ইলম আমাদের নেই নাফিউল হুম, জিন্স আল্লাহ আমাদের কোনো এলিমে নেই তবে মা আল্লামতা না মা যা কিছু আল্লামতা আপনি শিখিয়েছেন না আমাদেরকে আমাদেরকে। তা আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাই আমরা জানি এর থেকে আমাদের কোনো জ্ঞান নেই ইন্নাকা আনতাল আলিমুল হাকিম ইন্নাকা নিশ্চয় আপনি আনতা আপনি আল আলিমুল হাকিম মহাজ্ঞানী মহাবিজ্ঞ আলিম মহাবিজ্ঞ। সর্বজ্ঞানী হাকিম প্রজ্ঞাময় আচ্ছা খেয়াল করেন তাহলে লাইন অফ ইন্টেন্সের কি এখন প্রশ্ন হতে পারে একটা ব্যাখ্যার মধ্যে আসি যে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন তোমরা মুখস্থ করো ফেরেশতাদেরকে মুখে আদমকে না শিখে ফেরেশতাদেরকে শিখাইতে পারতেন তাই না প্রশ্ন আসে না যে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে তার বলেন যে তোমরা মুখস্থ করো আদমকে বলছে শিখাইছে মুখস্থ করছেন ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা শিখাইতে পারতেন মুখস্থ করাইতে পারতেন তোমরা মুখস্থ করো না, এই এই আদম আলাহিসাল্লামকে তার শ্রেষ্ঠত্ব দান করার জন্যই তিনি সমস্ত কিছু শেখাচ্ছেন। না শ্রেষ্ঠ তো ফেরেশতা তো বলতে পারো আল্লাহ আমাদেরকে শিখায়নি নাই যেমন বলতেছে তা আমরা কিভাবে পারো আপনি আপনি আমাদের শিখাইতেন তাহলে দেখতাম তো পারি কিনা এই তো এই অর্থ তাই না লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা আল্লাহ জি। আমাদেরকে গুণাগারই নেই যবে তো আপনি যা শিক্ষা দিয়েছেন তাই আমরা জানি তাহলে আল্লাহ তাআলা তাদেরকে নামগুলো শিক্ষা দিতেন তাই না তাহলে আপনি নাম শিক্ষা না দিয়ে তাদের সামনে এতগুলো জিনিসের নাম পেশ করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিষয়টা হচ্ছে কি ফেরেশতা বললাম না ফেরেশতার নূরের তৈরি মানুষ নূরের তৈরি না মানুষ হলো সব কিছুর মিক্সচার হলো মানুষ তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে শুধু ওই জিনিসের রট্টা মারেন নাই রট্টা মানে কি সব ফরফরিয়াকে নাম মুখস্থ করে দিয়েছে তা না এর কার্যকারিতা আল্লাহ তাআলা বলেছেন ফেরেশতা আদম আলাইহিস সালামকে এবং এই যে মানুষের মধ্যে ইনসাফ করা মানুষের মধ্যে কি নীতি নৈতিকতার শিক্ষা এই সব কিছু কি আল্লাহ তাআলা এগুলো আদম আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছেন কারণ ফেরেশতাদেরকে এগুলো শিক্ষা দেয়ও ফেরেশতাদের কোনো কাম নেই এগুলা মানে উলুবনে মুক্তা ছেটানোর মতো কথা কি শুনছেন আপনার উলুবনে মুক্তা ছেটানো শুনছেন জি, এটা কি জি ফেরেশতাদের জি ব্যাপারে ওস্তাদ বলা এটা যায়? বাক্য নাকি একটা শুনেন আছে আমি তো বলি এটা উলুবনে এক্সাম্পলটা বোঝাতে চেষ্টা করেন শুনেন জি, বলে কথা বোঝাতে চেষ্টা করেন আগে যেখানে আপনার উলু থাকে এই উলুরে আপনি কি করতে পারবেন আপনি যেমন আপনি ফর নাথিং একটা জিনিসকে দেন। একটা মুক্তা লাগালেন এখানে হীরা লাগাই রাখলেন হ্যাঁ কি করবো ওইটার মধ্যে মাটি তুলবে সে কি করবে ওইটার মধ্যে সে মাটি তুলবে বুঝতে পারছেন তার কামি মাটি তোলা আর কিছু না মানে ফেরেশতাদের কাজ হলো কি আল্লাহর জিকির আজকাল নূরের তৈরি তাদের মানবিক কোনো চাহিদা নেই মানুষের প্রয়োজন অপ্রয়োজন তারা কি করে না এটা তারা বোঝে না তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে যে জিনিসের যোগ্যতা দেন নাই ওই জিনিসকে তাদেরকে শিক্ষা দেওয়া শিক্ষা দিয়ে তো কোনো লাভ নেই
আচ্ছা, তাহলে যেমন যে কথা বলতেছিলাম যে ফেরেশতারা হচ্ছে কি, মানে ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এখন তাকে নাম শিখিয়ে দিলেন, তো এদের কোনো কাজ নেই, বা এর মধ্যে তারা ওই বিচার বিশ্লেষণ করতে পারবে না, কারণ তার কাজই ওটা। রোবটে যদি আপনি কি মানবিকতা শিক্ষা দেন, কাজ হবে? ওই মানবিকতা কি বুঝবে? তো বিষয়টা হলো কি, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্যে এই মানবিকতা, সফটনেস, হার্ডনেস, তারপরে যত প্রকারের বৈশিষ্ট্য আছে মানুষের মধ্যে রেখেছে, ফেরেশতাদের মধ্যে এই কোনো বৈশিষ্ট্য নেই কোনো। এজন্য শিখাইলেও কোনো কাজ হবে না। তা আল্লাহ তাআলা শিখাইতে পারতেন, কিন্তু কোনো কাজ নেই, তাদের কোনো কাজ নেই না। তারা দুনিয়াতে এসে মানুষের সাথে বসবাস করবে না, স্বামী স্ত্রীর মতো তারা ঘর সংসার করবে না, তাদের বাচ্চা কাচ্চা তারা জন্ম দিবে না, এদের প্রয়োজনে তারা পিছিয়ে দৌড়াবে না, এদের কোনো কাজই এটা না। কিন্তু আমার শিক্ষা দিয়ে কোনো লাভ নেই। তো আল্লাহ বলতে চাচ্ছে মূলত যে আমি এদেরকে কেন সৃষ্টি করেছি আমি জানি, তোমরা তা জানো না কেন সৃষ্টি করেছি। তোমাদের এই কাজই নেই এগুলো। আমি মানুষের কাছে ভিন্ন কিছু চাই, যে সমস্ত কিছুর মিক্সচার দিয়ে মানুষ সৃষ্টি করার মাধ্যমে দেখি যে মানুষের মধ্যে নীতি নৈতিকতা, মানুষ কতটুকু নীতি নৈতিকতার সাথে তাদের ফ্রিডম দিয়ে দেবো আমি দুনিয়াতে, দেখি সে কোন পথে চলে। যে পথে চলবে আমি ভালো মন্দ দুইটা পথ বানিয়ে দেবো। যে পথে চলে, যদি সঠিক পথে চলে তাহলে তার জন্য রয়েছে জান্নাত, আর যে অসৎ পথে চলে তাকে দেবো আমি জাহান্নাম। আর ফেরেশতাদের তো জাহান্নামের কোনো কাজ নেই, তারা সবসময় ফেরেশতাদের কাজই হলো কি, ওই রোবটের মতো কাজ করা। কথা বুঝতে পেরেছেন? তো এই হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টির মূল কারণ। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, তারা বললেন ইয়া আল্লাহ, আমাদের এই কোনো জ্ঞানই নেই, আমাদের এই বিষয়ে কোনো জ্ঞানই নেই, তবে আপনি যা শিক্ষা দিয়েছেন ততটুকু আমরা জানি। ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, নিশ্চয় আপনি জ্ঞানী এবং প্রজ্ঞাময়। আপনি কেন সৃষ্টি করেছেন এর প্রজ্ঞা আমাদের কাছে নেই। আপনি জ্ঞানীও সাথে প্রজ্ঞাময়, আপনি হাকিম, আপনার তো হেকমত আছে, আপনার মধ্যে কি বিজ্ঞ, আপনি প্রজ্ঞাময়, আপনি তো আপনি জানেন যে এর মধ্যে কি প্রজ্ঞা, এর মধ্যে কি আছে। বুঝতে পেরেছেন? খেয়াল করেন, এখানে দেখেন শব্দের কি আলিমুন হাকিম, এখানে জাকিউন আনে, জাকি মানে ব্রেনিয়ান। দেখেন বুদ্ধি এক জিনিস, আর জ্ঞান আরেক জিনিস, ভিন্ন জিনিস। বুদ্ধি আর জ্ঞান একই জিনিস না কিন্তু। বুদ্ধি ছোট বাচ্চার কেউ জ্ঞানী বলে না, ছোট বাচ্চাকে বলে বুদ্ধিমান, তার বুদ্ধি আছে। কিন্তু জ্ঞান এটা ম্যাচুরিটির সাথে সম্পর্ক। জ্ঞানের সাথে কি ম্যাচুরিটির সম্পর্ক। একদম বুড়া মানুষ, তাকে আপনি বুদ্ধিমান বলবেন না। গ্রামের একদম খেটে খাওয়া মানুষ বুড়া, এর কি বুদ্ধিমান বলবেন না, এখন বলবেন জ্ঞানী মানুষ। তার মধ্যে কি তার অভিজ্ঞতা, তার ম্যাচুরিটি, তার বয়স সবকিছু তার মধ্যে আছে ওখানে। বুঝতে পেরেছেন? তাহলে আনতাল আলিমুল হাকিম, আপনি জ্ঞানী এবং মহাজ্ঞানী। আল হাকিম বিজ্ঞ, শুধু বিজ্ঞ না, মহাবিজ্ঞ আপনি। কথা বুঝতে পেরেছেন? ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, নিশ্চয় আপনি হচ্ছেন মহাজ্ঞানী এবং মহাবিজ্ঞ, প্রজ্ঞাময়, মহাবিজ্ঞ আপনি। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। তারা বলেছিল সুবহানাকা, আপনি পবিত্র, লা ইলমা লানা, আমাদের কোনো জ্ঞান নাই, ইল্লা তবে, মা আল্লামতানা, যা কিছু আপনি আমাদের শিক্ষা দিয়েছেন আল্লাহ সেটাই জানি, এর থেকে বেশি কিছু আমরা জানি না। ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, নিশ্চয় আপনি মহাজ্ঞানী, মহাপ্রজ্ঞাময়, মহাবিজ্ঞ। ঠিক আছে, আজকে এতটুকু ইনশাআল্লাহ। কোনো প্রশ্ন আছে কিনা? মনে কোনো প্রশ্ন আছে কিনা? আমাকে শুনতে পাচ্ছেন? জি। যে ওস্তাদ শুনতে পাচ্ছি, প্রশ্নটা এমনি বুঝতে পারছি, কিন্তু এত বড় বড় সেন্টেন্স, এই সেন্টেন্স গুলার যদি না, তাকিব করেন তাহলে আমাদের সামনে একটু তাকিব করে দিয়ে। ঠিক আছে, ওটা বললাম না, আপনার সেন্টেন্স দেখবেন, আপনি ছোট ছোট খণ্ড বাক্য ই করবেন, এত লম্বাটা যাবে না, ততটুকু আছে ততটুকু আপনি করবেন। যেমন আল্লামা আদম আল আসমা কুল্লাহ, এতটুকু একটা বাক্য। আল্লামা ফিল, আনতা ফাইল, আদম মফুল, আসমা মফুল, কুল্লাহ আরেকটা মফুল। ফিল ফাইল জুমলায় ফেরিয়া, সুম্মা হারফাত, আরদা ফিল, ওয়া ফাইল, হুম মফুল, আলাল মালাইকা আরেকটা মফুল। ফিল ফাইল জুমলায় ফেরিয়া খাবরিয়া। ফাকওয়ালা অতঃপর কলা ফাই তাফসিলিয়া, মানে এটা ব্যাখ্যা করতেছে। কলা ফেল, এটা তার কলার পরে যারা সে যেটা কোট করতেছে, বুঝতে পারছেন?
আম্বিউনি জি জি বিআসমাইহা ওয়ালা ইন কুনতুম সাদিকিন, এটা কল, এটা কইলে মাকুলা, যা কিছু বললেন, বুঝতে পারছেন? তাহলে কলা ফেল, হুয়া ফাইল, আর আম্বিউনি বিআসমাইহা ওয়ালা ইন কুনতুম সাদিকিন এটা তার মাফউল। এই হলো একটা বাক্য। এখন আসেন আম্বিউনি ফেল ফাইল মাফউল, বিআসমাই যার মাঝে মিলে আরেকটা মাফউল, বিআসমাই মাফুল। হাওলা যার মধ্যে আরেকটা মাফউল। এটা ইন আচ্ছা, হাউলা এটা তাহলে কার মধ্যে পড়বে ওস্তাদ জি? বিআসমাই হাওলা, একটা মাফুল। এদের মুদাফিলের জায়গায় আসছে, এটা আসমা মুদাফ হাওলাই মুদাফিলাই তা আসমার সাথে তো আবার হরফে জার লাগছে। থাক। মুদাফিলে তো বিএসমাই হাউলাই। মুদাফিলের নির্দিষ্ট কোনো আরব নাই তো। জবরের জায়গায় আসে জবর, আর পেশ, জেরের জায়গায় জের, পেশের জায়গায় পেশ, এখানে জেরের জায়গায় আসছে। মুদাফ তো ফেল ফাইল, মুদাফ তো সবই হতে পারে, মুদাফিলের নির্দিষ্ট কোনো আরব তাহলে নেই। জার মাজরুর মিলে একটা মুদাফ হলো বে আসমাই হাউলায়ে। যার মুদাফির মিলে, যার মুদাফির মিলে বিহাফি যার মাজর, যার মাজর মিলে খবর হয়েছে, মফুল হয়েছে আম্বি অনুবাদের। হ্যাঁ তা বুঝলাম, তা হাউলা এটা তাহলে এখানে কি বলবো এই এটাতে? আল্লাহ মুদাফিলাই, আসমার মুদাফিলাই হয়েছে, আসনা মুদাফ মুদাফিলাই হাওলাই, মিলে মাফুল। মুদাফির ও, মিলে বিহাফি যার মাজরুর। ইন কুনতুম সাদিকিন, কুনতুম ফেল, আনতুম কুনতুম আফআল নাকাসা, আনতুম ইসম, সাদিকিন তার খবর। ফেল ফেল মিলে জুমলা আফআল নাকাসা ইসম, এবং খবর মিলে জুমলা ইসমিয়া খবরিয়া। আচ্ছা আচ্ছা, বুঝলাম ওস্তাদ জি একটু। পরে আসি তাহলে পরের বাক্যে। কলু সুবহানাকা, এখানে কলু তারাদের মাকুলা, এটা তারাদের কোট করেছে। হুম কলু ফেল, আনতুম ফাইল, হুয়া হুম ফাইল, আর সুবহানাকা লা ইলাহা ইল্লা পুরোটা কি তার মাফুল, বুঝতে পেরেছেন? ও, জি এখন আসেন সুবহানাকা লা ইলমা লানা, সুবহানাকা, সুবহান মুদাফ কাফ মুদাফ ইলাইহি, বা সুবহানাকা এটা হলো একটা হলো জুমলায় মুতারাদা, অতিরিক্ত একটা বাক্য, আপনি পবিত্র, বা যে এখানে এটা শেষ। লা ইলমা লানা, আমরা বলি না সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আপনার পবিত্রতা, আপনার পবিত্র বর্ণনা করছে এখানে, ঠিক আছে? এটা কি মুদাফিলাই হয়েছে না, যে আপনার পবিত্রতা। জি, আপনার পবিত্রতা, আমরা বলি না বাক্যের মধ্যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, হুম। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, ঠিক আছে? ফেরেশতারা বলে সুবহানাকা, আপনি আপনি পবিত্র আল্লাহ তাআলা। তারপরে কি, এর হলো কোনো একটা খণ্ড বাক্য, এটা বুঝতে পেরেছেন? এটা কোনো লা মুহাল্লা লাহু, এর কোনো আরবের কোনো নাই, গতি নাই, মানে আরবের কোনো অবস্থান নাই। আর এখান থেকে শুরু হয়েছে আরব। লা আফার লাইন অফ চেঞ্জ, এলমা তার ইসম, লানা লা ইলমা লানা, এলমা লাইন অফ চেঞ্জ, লানা হলো কি তার খবর, যার মাজমুনা খবর। আচ্ছা, ইল্লাহ হারফে ইসতিসনা, মা ইসম মুসনা, আল্লামতা ফিল, আংতা ফাইল, না হলে তার মফুল। ফেল ফাইল মিলা আপনার মা ইসম মুসলিম সেলাম, সেলাম মুসলিম মিলা হচ্ছে আপনার লা ইলমার একটা মফুল। এটা লা ইলমা ফিল, লানা তার লা ইলমা না, সরি, মফুল না, লা ইলমা লানার আরেকটা খবর। এটা লা ইলমা ইসিম, লানা তার এক খবর, এবং ইল্লা মা আল্লাম তার আরেকটি খবর, মিলা জুমলা ইসমে খবরিয়া। ইন্নাকা, ইন্না হারফে মুশাব্বাহ বিফিল, কাফ ইসম, আনতা লা মুহাল্লা লাহু, আলা আলিমুল হাকিম, মওসুফ সিফাত মিনা খবর। ইন্না মওসুফ সিফাত মিনা খবর, মুবতাদা ইসম, এবং খবর মিনা জুমলা ইসমে খবরিয়া। ওস্তাদ জি, আলিমুন হাকিমুন দুটো তো আলাদা আলাদা, কিন্তু দুইটাকে কি মাউসুফ সিফাত বলবো? হ্যাঁ, আলিমুল হাকিম, মহাজ্ঞানী, এটা সবই দুটোই তো সিফাত। আনতা মূলত ইন্নাকার, ইন্নাকা আনতা, এখানে এভাবে ধরতে পারেন যে আনতা তার মুবতাদা, আলা আলিমুল হাকিম, বা এটাকে আপনি লা মুহাল্লা লাহু ধরে রাখেন এটাকে। ইন্নাকা, ইন্নাকা তার ইসিম, আলা আলিমুল হাকিম, দুইটা মিলা তার ইয়া, এটা তো ওই দুইটাই সিফাত। দুইটাই সিফাত। দুইটাই সিফাত, কিন্তু এই দুইটা আবার একটা আর একটা মাউসুফ সিফাত তো না, দুইটাই সিফাত। না না না, একটা মৌসুফ সিফাত না, এটা দুটাই তো সিফাত। হ্যাঁ সিফাত, সেটাই বলতে যাচ্ছি, ঠিক আছে। তো ঠিক আছে, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে, ভালো থাকবেন। জি ওস্তাদ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।